आसनसोल के पूर्व मेयर जितेंद्र तिवारी ने आज कुल्टी विधानसभा क्षेत्र के नेमतपुर सेंट्रल भाजपा पार्टी कार्यालय में एक संवाददाता सम्मेलन किया। इस मौके पर उन्होंने कहा कि उनके सार्वजनिक जीवन में कोई सबसे बड़ी उपलब्धि कही जा सकती है तो वो है कुल्टी वाटर प्रोजेक्ट। जितेंद्र तिवारी ने कहा कि जब वो मेयर बने तब कुल्टी में पानी की हालत बेहद खराब थी। लोगों को पानी के लिए काफी परेशानियों का सामना करना पड़ रहा था। उस समय केंद्र सरकार की तरफ से अमृत परियोजना शुरू की गई थी। पूरे पश्चिम बंगाल में आसनसोल एकमात्र ऐसा नगर निगम था जिसने इस परियोजना के लिए सबसे बढ़िया डिटेल प्रोजेक्ट रिपोर्ट या डीपीआर बनाकर भेजा। जितेंद्र तिवारी ने कहा कि अमृत 1 और अमृत 2 दोनों परियोजनाओं के लिए उन्होंने डीपीआर भेजा था। अमृत 1 के 2 चरण थे। पहले चरण के लिए 143 करोड़ रुपए और दूसरे चरण के लिए 82 करोड़ रुपए आवंटित किए गए थे। अमृत 1 परियोजना का कार्य उनके मेयर रहते पूरा हो चुका था और अमृत 2 परियोजना के लिए भी टेंडर का काम भी उनके रहते पूरा हो चुका था। अगर अमृत 2 परियोजना का काम पूरा हो जाता तो 43,000 लोगों के घरों में पानी पहुंच जाता, लेकिन अभी तक ये कार्य पूरा नहीं हुआ है। साथ ही जितेंद्र तिवारी ने और क्या कहा ये हम जानेंगे विस्तार के साथ, लेकिन साथ ही आपको ये भी बताते चले कि जितेंद्र तिवारी ने कहा कि एक समय अभिजीत आचार्य इस क्षेत्र में वाटर प्रोजेक्ट के कार्य की देखरेख किया करते थे और वो विभिन्न पार्टियों के काउंसिलर को लेकर वाटर प्रोजेक्ट के कार्य को कर रहे थे। आइए जानेंगे विस्तार के साथ कि उन्होंने और क्या जानकारी दी और क्या कहा। नेमतपुर सेंट्रल बीजेपी पार्टी ऑफिसे আমরা কুলটি যে ওয়াটার প্রজেক্ট সেই ওয়াটার প্রজেক্টের জন্য ওয়াটার প্রজেক্ট সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা আজ আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা জানেন যে আমি আমার রাজনৈতিক জীবনে 5 বছর মেয়র ছিলাম, 5 বছর চেয়ারম্যান ছিলাম। জীবনে সবচেয়ে স্যাটিসফাইং যদি কোনো কাজ আমি করে থাকি সেটা ছিল কুলটি ওয়াটার প্রজেক্ট। কুলটিতে বরাবর ইতিহাস ছিল কুলটির যে যখন নির্বাচন আসতো রাস্তা পাইপ ফেলা থাকতো, ওই পাইপ দেখিয়ে নেতারা ভোট নিয়ে নিত। প্রত্যেক লাস্ট 5-6টা বিধানসভা নির্বাচন আপনারা একটু যদি স্মরণ করেন দেখবেন পাইপ দেখিয়ে ভোট। আমি মেয়র হওয়ার পর প্রথম বলেছিলাম যে পাইপ দেখিয়ে ভোট হবে না, ওই পাইপ কিন্তু মাটির নিচে যাবে, মানুষের ঘরে জল তৈরি দেওয়া হবে। এবং আমি কেন্দ্রীয় সরকার তখন অমৃত বলে একটা প্রকল্প জলের জন্য স্যাংশন করে এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় প্রকল্প, সবচেয়ে সুন্দর ডিপিআর আমরা আসানসোল পৌর নিগমে করেছিলাম। কুলটির জন্য অমৃত ফেজ 1, অমৃত 1 এবং অমৃত 2 দুটো ডিপিআর আমি স্যাংশন করিয়েছিলাম। অমৃত 1 এর দুটো ফেজ ছিল আর অমৃত 2 এর একটা ফেজ ছিল। আপনারা জানেন যে অমৃত 1 যেটা ছিল সেটাতে টোটাল প্রজেক্ট কস্ট ছিল 225 কোটি টাকা। ফার্স্ট ফেজে 143 কোটি এবং সেকেন্ড ফেজে 82 কোটি। এবং ওই অমৃত 1 এর যে ফেজ 1 এর কাজ পুরো আমি কমপ্লিট করে দিয়েছিলাম। ফেজ 2 এর কাজ চলছিল এবং অমৃত 2 তারও টেন্ডার মেন্ডার টাকা জোগাড় করা ডিপিআর সব কাজ আমরা করে দিয়েছি। প্রায় 43,000 বাড়িতে জল দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছিলাম। প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে যাবে এই ব্যবস্থা আমরা নিয়েছিলাম। এবং যেটা আমাদের 43,000 বাড়িতে এবং টোটাল আমরা 12টা ওএচআর তৈরি করেছিলাম। টোটাল যত জলের প্রয়োজন আগামী 20 বছর অবধি তার 75% অমৃত 1 এ আমরা করে দিয়েছিলাম। বাকি 25% অমৃত 2 এ যার কাজ এখনো চলছে। আপনাদের এটা সব আইন বুঝে গেছে,
কেউ বাঁচবো না, একটু ফাঁসবো না, আর আমার কি ফাঁসি হয়ে গেছে নাকি? বলছে না এটা আইনত করা যায় না। আর আইন কিসের জন্য? আইন তো মানুষের স্বার্থে না, মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। হ্যাঁ করেছিলাম আমি, তো আমার কি ফাঁসি হয়ে গেছে না? আপনার দরকার হলে যাবো জেলে, কি আছে? মানুষ যদি আমার কুলটির 43,000 মানুষ যদি জল পায়, তার জন্য যদি দুদিন আমাকে হ্যারাস হতে হবে? ভোট নেওয়ার সময় নেবে, ভোট নেওয়ার সময় নিয়ে নিলে কুলটির মানুষের ভোট, আর এখন ভয় পাচ্ছ যে এই আইন ওই আইন। আইন তো মানুষের ভালোর জন্য, আইন তো মানুষের ক্ষতি করার জন্য। আর আইন যারা তৈরি করেছে পরিবর্তন কারা করবে? তারাই তো করবে। আইনে যদি কোনো বাধা আছে সেটা পরিবর্তন করো, কে করবে? রাজ্য সরকার করবে, কর্পোরেশন করবে, সব তো তোমাদের, করছো না কেন? আমরা অত বুঝতে যাবো না। আর সাধারণ মানুষ তো আইন নিয়ে অত আলোচনা করবে না, তারা ভাই গরিব মানুষ, তাদের ঘরে জল চায়। মোদিজি টাকা পাঠিয়ে দিয়েছেন, জল রেডি হচ্ছে, আর শুধু এদের আইনি লড়াই মানুষ, গরিব মানুষ জল পাবে না। আর এটা কেন আসানসোলে 3,000 তো এখানে 8,000 কেন? এ তো কি জবাব আছে? এই 5,000 কার পকেটে চলে যাচ্ছে? এই 5,000 কুলটির কি উন্নয়ন হয়ে গেল? কেন তৃণমূল কংগ্রেস লোকেরা জবাব দেবে না? আর কুলটির কাউন্সিলররা, আমি বলছি না যে শুধু বিজেপি কাউন্সিলর, কুলটি বেচারা যারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তাদের কোনো দাম নেই আসানসোল, কেউ পৌঁছে না ওদেরকে। নিজের ইচ্ছা যে যা ইচ্ছা তাই, ঠিকাদাররা চলছে, ঠিকাদাররা চলছে, কন্ট্রাক্টররা ডাইরেক্ট কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ রাখে, নিজে যা ইচ্ছা তাই করছে। কর্পোরেশনকে, কাউন্সিলরকে কেউ পুছেই না কাজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কোনো আলোচনা করে না কাউন্সিলরদের সঙ্গে। তাহলে এরকম কাউন্সিলর রেখে কি লাভ আছে? আমরা কাউন্সিলর হয়ে মানুষের কাছে তো ওদেরকে যেতে হবে। অন্য দলে থাক না কাউন্সিলর, কিন্তু মানুষের কাছে তো ওকে যেতে হবে। কেন তাকে মর্যাদা দেবেন না? কেন কাউন্সিলরের কথা শুনবেন না? আমিও তো মেয়র ছিলাম, তখন তো কোনো পার্টি দেখতাম না, যে পার্টিরই কাউন্সিলর হোক না কেন সবার কথা শুনে আমরা কাজ করতাম। তাহলে আজ কেন এটা হবে? আমাদের কাউন্সিলর তো কথা শুনছেনই না, নিজের দলের কাউন্সিলরের কথাও শুনছেন না। এটা এই পরিস্থিতি বদলাতে হবে। কাজ যে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে যখন কনফ্লিক্ট হবে, তখন উনি সমন্বয় মিটিং ডাকবেন, উনি কর্পোরেশনকেও ডাকুন, ইসকোকে ডাকুন, এই ঝামেলা উনি মেটান। উনি এই দুই সংস্থার ঝামেলার কারণে কুলটির মানুষ কেন বঞ্চিত হবে? আর যে লোকরা ওই ঘরে বসবাস করছে, শখের তো কেউ বসবাস করছে না, গরিব মানুষ, তো গরিব মানুষকে ঘর দিয়ে দেন। কে বারণ করেছে? প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর, সেটা দিয়ে দিচ্ছেন না কেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই আবাস যোজনা ঘর লাগবে না, আমি বাংলার বাড়ি দেবো। তো বাংলার বাড়ি দিয়ে দেন না সবাইকে, বাংলার বাড়ি দিয়ে দেন, গরিব মানুষকে বাংলার বাড়ি দেন, আর তৃণমূল নেতাদেরকে দামি দামি গাড়ি দেন, এটা দেবে দেন, কিন্তু গরিব মানুষকে জলটা আমাদেরকে দিতে দেন। সেটা যদি না দেন তাহলে আগামী দিনে বড় আন্দোলন হবে। এটাই আপনাদের মাধ্যমে কুলটির জনগণের সঙ্গে আমরা শেয়ার করার জন্য এসেছিলাম। এবং এরপরে আগামী 15 দিনের মধ্যে যদি সদর্থক পদক্ষেপ না নিয়েছে, তাহলে আমরা বিভিন্ন অঞ্চলে মানুষকে সংগঠিত করে কুলটির বুকে বড় আন্দোলনের জন্য আমরা রেডি হচ্ছি। এই মেসেজ বলুন, হুঁশিয়ারি বলবো না, এই মেসেজ, এই আপিল সবটাই আমরা প্রশাসনের কাছে এবং কুলটির জনগণের কাছে রাখার জন্য আমরা এসেছি। এই সংক্রান্ত বিষয়, কুলটির ওয়াটার প্রজেক্টের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। দেখুন, আমি আমার সময় যে কাজ ছিল, সেটা যে টাইম ফিক্স ছিল তার 6 মাস আগে কমপ্লিট করেছিল। যে টাইম ধার্য ছিল তার 6 মাস আগে, আমরুট 1 এর ফেজ 1 এর কাজ 6 মাস আগে কমপ্লিট করেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ওপেনিং করেছিলেন। বাকি যারা আছে, কাজ করতে গেলে একটা পরিশ্রম করতে হয়, এটা বুঝতে হয়, সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করতে হয়। এই 11টার সময় অফিস এসে 2টোর সময় চলে যাওয়া, সবকিছু আধিকারিকদের এমইডির হাতে ছেড়ে দিয়েছে। এমইডি কি আছে? এমইডি যে ইঞ্জিনিয়ার আছে, তাদের কি কেউ রিলেটিভ থাকে এখানে? কুলটি, আমি যখন এলাম মেয়র হলাম, তখন এমন পরিস্থিতি হয়ে গেছিল যে ছেলের বাড়ি বিয়ে দেবেন তো মেয়ের বাড়ি জিজ্ঞেস করতে, কুলটি ওখানে তো জল পাওয়া যায় না, আমার মেয়েকে ওখানে দেবো, এই অবস্থা হয়ে গেছিল। সেখান থেকে আবার কুলটিকে হাসি ফেরানোর চেষ্টা করেছিলাম, আবার সে কুলটিকে আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেটা কিন্তু আমরা কোনো মতে হতে দেবো না। এর যেভাবে হোক না কেন, এটা আমাদের স্বপ্নের প্রজেক্ট, যেভাবে হোক না কেন এটা আটকাবো এবং কুলটির সমস্ত মানুষকে পানীয় জলের ব্যবস্থা আমরা কিন্তু করবো। এই যে আপনার যে সিদ্ধান্ত, কোনো কিছু কাজ করছে, জানি না রাজনীতি না ভয় না বিদ্যা বুদ্ধির অভাব, কি করে জানি না, বিভিন্ন আধিকারিকরা বুঝিয়েছে। অফিসাররা, নিশ্চয়ই অফিসাররা এক্সিকিউট করবে, পলিসি তৈরি করবে কে? পলিটিক্যাল লোকরা, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, এমআইসি, বড় চেয়ারম্যান, কাউন্সিলর, তারা পলিসি তৈরি করবে, ইঞ্জিনিয়ার এক্সিকিউট করবে। এখানে ইঞ্জিনিয়াররাই সিদ্ধান্ত নিতে শুরু করে, আর তাদের পিছনে এরা স্যার করে ঘুরে বেড়ায়, তাহলে হবে? পলিটিক্যাল লোক, কাউন্সিলর, তারা তো সিদ্ধান্ত, তারা তো জানে যে কোথায় কি করতে হবে না, তারা বলবে রোডটা করতে হবে। ইঞ্জিনিয়ারের কাজ হলো টেন্ডার করে রোডটা করা। এখানে ইঞ্জিনিয়ার ঠিক করে কোনটা হবে কোনটা হবে না। কাউন্সিলরদের কোনো ভ্যালুই নেই, কাউন্সিলরদের কোনো কথাই শোনা হয় না, খালি ভোটে জিতেছে বেচারা, নাম কামাতে, ওদের সমর্থন নিয়েই ভোটটা চলছে, আর ওদের কোনো ভ্যালু নেই।
बोलिए 25% टाउनशिप है। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।